এই যে ডগাগুলো নরম, এই নরম ফল ফলে ডগার থেকে এই যে ছোট ছোট ডগাগুলো ছাড়ছে এটা একটু তুলনামূলক শক্ত, সেই জন্য এই ছোটো ছোটো ডগাগুলো কোঁকড়ানো ভাব বলো বা পোকরা। বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমি বলেছি যে প্রথম চালানের লঙ্কা যদি কম হয়, যত্নের অভাবে যদি ফুল ঝরে যায়, তো ভাল না ছাড়তে দ্বিতীয় চালানের যে লঙ্কাটা হয় সেটা যত্ন করার জন্য দ্বিতীয় চালানে যদি ভালোভাবে যত্ন করা যায় তো প্রথম চালানের থেকেও বেশি লঙ্কা হয়। তো এখন দ্বিতীয় চালানের যত্ন বলতে তিনটে জিনিস তো করতেই হবে, সার, জল আর বিষ। এবার আমি জলের কথাটা কেন বলছি আলাদা করে, কারণ জল না দিলে গাছটা সতেজ থাকে না, মাটিতে সময় জোর রাখার দরকার আছে, মাটির সময় নরম থাকার দরকার আছে। কারণ নতুন ডোগ জল না দিলে, নতুন ডোগ যে ছাড়বে, ডোগা যে ছাড়বে সেটা জল না দিলে ভালোভাবে ছাড়ে না, সেই জন্য জলটা তো দিতেই হবে। জল ছাড়াও জলের সাথে আছে ধরো সার, সার না দিলে তো গাছ তো পুষ্টিই পাবে না। নতুন ডগা ফুল ফল আসতে সার তো প্রচুর পরিমাণে দরকার আছে, সার তো দিতেই হবে। সেহেতু যতটা পরিমাণ দরকার সেরকম পরিমাণে তোমরা সার দেবে লঙ্কা গাছে। আর একটা জিনিস হচ্ছে তোমার বিষ, এটা হচ্ছে মাস্ট। আর এই বিষটা না দেওয়ার কারণে আমার কি ক্ষতি হয়ে গেছে, বা আমি বিষটা দেওয়ার সময় পাইনি, যার জন্য মানে অন্যান্য কাজ আছে, আলু গাছ আছে, ঢ্যাঁড়স গাছ আছে, যার জন্য আমি বিষটা দেওয়ার সময় পাইনি, এবং তার জন্য কি ক্ষতি হয়ে গেছে আমার সেটাই তোমাদের দেখাবো। এখন দেখতে থাকো বিষ না দেওয়ার ফলে কি হয়েছে। শুধু বন্ধুরা, আগে দেখো মাটিটা কত সুন্দর ভিজে আছে, ভিজে বলতে একটা জো ভাব আছে, মাটির একটা নরম ভাব আছে মাটিতে, এই ভাবটা যেন সবসময় থাকে, তাহলে গাছের জন্য খুবই ভালো। আর নতুন ডগা কীভাবে কীরকমই কে ছেড়েছে তোমাদের দেখাই। নতুন ডগা এই যে এগুলো হচ্ছে যত সব নতুন ডগা ছেড়েছে। তো এই সময় তো সার আর জলটা তো দিতেই হবে মাস্ট। এই যে নতুন নতুন ডগা ছেড়েছে, এই গাছটা মোটামুটি ভালো আছে, বীজ দিইনি তবুও গাছ ভালো আছে। কিন্তু কিছু কিছু গাছ বিষ না দেওয়ার ফলে কি ক্ষতিটা হয়েছে তোমাদের সেটা দেখাচ্ছে। বন্ধুরা, এই গাছগুলো দেখো, এই গাছগুলো কত সুন্দর ফুল ফলে এসছে। মোটামুটি এগুলো বীজ দেওয়া হয়নি, তবুও কিছু কিছু গাছ ভালো আছে এবং ফল কত সুন্দর এসছে দেখো। ওই জন্য বলবো যত্ন করার জন্য বীজ তো মাস্ট দিতেই হবে। দেখো এই গাছটা দেখো, এর মাথার ডগা সব পুরো নষ্ট হয়ে গেছে বিষ না দেওয়ার ফলে। দেখেছো মাথার ডগা পুরো একদম নষ্ট। উপরন্তি একই গাছের এই নিচের ডগাগুলো দেখো কত সুন্দর আছে, একই গাছের নিচের ডগা ভালো আছে কিন্তু উপরে মাথার ডগাগুলো সব নষ্ট। এই গাছগুলোও তাই, এই মাথার ডগা নষ্ট, সাইডের ডগা ভালো, আবার এইগুলোই সবে ধরেছে, নষ্ট হওয়া শুরু হয়েছে সবে। বন্ধুরা, এই দেখো এই গাছটা কদিন আগে ঠিকই ছিল, কিন্তু এই কদিনের মধ্যে বীজ তো আমি টোটালি ধরো দিইনি বা দিতে পারিনি বাগানে। কদিনের মধ্যে দেখো এই যে ছোট ছোট যে ডগাগুলো ছাড়ছে, এগুলো তুলনামূলক একটু শক্ত ডগা। এই যে পাশের যে ডগাটা ছাড়ছে কচি ডগা, নরম, এই যে ডগাগুলো নরম, এই নরম ফল ফলে ডগার থেকে এই যে ছোট ছোট ডগাগুলো ছাড়ছে এটা একটু তুলনামূলক শক্ত, সেই জন্য এই ছোটো ছোটো ডগাগুলো কোঁকড়ানো ভাব বলো বা পোকার আক্রমণের যেটা পাতা কুঁকড়ে যাওয়ার যে ভয়টা সেটা অনেকটা কম। কিন্তু এই কচি ফল ফলে যে ডগাগুলো গাছের পাশ থেকে একদম ভিতরে থেকে একদম নরমভাবে বেরোচ্ছে, কচি যে ডগাগুলো, একে তো নতুন পাতা ছাড়লেই পোকার আক্রমণ, তার উপরে ডগা নরম, মানে এর ভয়টা আরও বেশি। না বিষ মারলে এর পোকা প্রথমে আক্রমণটা এতেই করে। সেটা দেখতে পাচ্ছ বিষ না মারার কারণে কী অবস্থাটা হয়েছে। এই ডগার থেকে এই ডগাটা তো তুলনামূলক শক্ত, এই ডগার থেকে এই ডগায় আক্রমণটা বেশি হয়েছে, কারণ এই ডগার পাতাটা বেশি নরম, বেশি কচি। ডগাটা তো নরম আর পাতাটা আরও বেশি নতুন পাতা, নরম পাতা, সেহেতু এখানে পোকার আক্রমণটা বেশি হয়েছে। সেজন্য বলবো যে জলটা তো মাস্ট দিতেই হচ্ছে, সার দিতে দেরি হয় হোক, এখানে বিষটা কন্টিনিউ মেরে যেতে হবে। আমি এখানে সারা জলটা দিয়েছিলাম কিন্তু আমি বিষটা মারিনি, এখানে আমার একটা ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি সময় পাইনি, সে যাই হোক। তো তোমাদের বলবো সার দিতে দেরি হয় হোক, জল আর বিষটা কন্টিনিউ মেরে যেতে হবে, যেহেতু এখন পাতা ছাড়ার সময় বা নতুন ডগা ছাড়ার সময়, নতুন ফুল ফল আসার সময়, সেহেতু বিষটা তো কন্টিনিউ মেরে যেতেই হবে, নইলে গাছের এই অবস্থা যেটা তোমাদের দেখালাম এরকমই গাছের অবস্থা হবে।
আর গাছের এই অবস্থা হলে মোটামুটি ফলন তো কমে যাবেই। মাথার ডগা যদি না ছাড়তে পারে তাহলে ফলটা হবে কোথা থেকে? সেজন্য বলবো বিষটা আর জলটা কন্টিনিউ দিয়ে যেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।